সকলকে স্বাগত। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। ছাত্র বন্ধুরা, আজকে আলোচনা করব ক্লাস 9 ইংলিশ অল অ্যাবাউট এ ডগ। ইতিপূর্বে অল অ্যাবাউট এ ডগের পার্ট 1 ভিডিওর উপস্থাপনা এই চ্যানেলের মাধ্যমে তোমরা দেখতে পেয়েছো, বা যারা নতুন তারা দেখতে পাবে। আজকে পার্ট 2। এই পার্ট 2তে অল অ্যাবাউট এ ডগের ইউনিট 1 এর যে অংশটি বাকি ছিল সেই অংশটি আলোচনা করব। ইংলিশ টু বেঙ্গলি ডিসকাশন এবং তার সঙ্গে বেশ কিছু ওয়ার্ড নোটস। আজকের আলোচনার অংশ অল অ্যাবাউট এ ডগ পার্ট 2। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন ডিজিটাল মেন্টর চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি বিশ্বনাথ। আজ আলোচনা করব ছাত্র বন্ধুরা ক্লাস 9 ইংলিশ অল অ্যাবাউট এ ডগ পার্ট 2। ইতিপূর্বে পার্ট 1 আমি আলোচনা করেছি ইংলিশ টু বেঙ্গলি ডিসকাশন, অর্থাৎ ইংরেজি লাইন টু লাইন রিড করে সেটাকে পাঠ করে তোমাদের সামনে বাংলা অনুবাদটা তুলে ধরবো এবং কিছু ওয়ার্ড নোটস, অর্থাৎ যে শব্দগুলোর অর্থ মিনিং কঠিন শব্দ, সেই শব্দগুলো তোমাদের সামনে আমি আলোচনা করব। আলোচনা শুরু করার আগে সকলকে নিবেদন, তোমরা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। পেজ নাম্বার 10 তোমরা টেক্সট বইটা খুলে নেবে ছাত্র বন্ধুরা, তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য কন্ডাক্টর pulled the bell and the bus stopped. This bus does not go on until that dog is brought out. He stepped onto the pavement and waited. It was his moment of triumph. He had the law on his side. Everybody in the bus was on the side of the lady and her dog. They talked in raised voices. এই প্যারাটির বাংলা অনুবাদ বলছি, ছাত্র বন্ধুরা ভালো করে শুনে নেবে। তোমরা টেক্সট বইটা সঙ্গে রাখবে। কন্ডাক্টর ঘণ্টাটি বাজালেন এবং বাসটি থেমে গেল। যতক্ষণ না কুকুরটিকে বের করে আনা হচ্ছে এই বাসটি ছাড়বে না। সে ফুটপাতে নেমে পড়ে অপেক্ষা করতে লাগলো। এইটি তার বিজয় উল্লাসের মুহূর্ত। ট্রায়াম্ফ মানে বিজয় উল্লাস, মোমেন্ট মানে বিজয় উল্লাসের ক্ষণ। আইন তার সপক্ষে। বাসের মধ্যে প্রত্যেকেই মহিলাটির ও কুকুরটির পক্ষে। তাহলে দুটো সাইড হয়ে গেছে, একটা সাইডে কন্ডাক্টর ড্রাইভার এবং অপর সাইডে বাসের বাকি প্যাসেঞ্জার এবং ওই অল্প বয়সী ইয়ং লেডি এবং তার ওই ছোট্ট পোষা কুকুরটি এবং তার সঙ্গী দুজন। তারা উচ্চস্বরে কথা বলতে লাগলো। নেক্সট প্যারা, সেম ফুল কল দ্য পুলিশ, লেটস অল report him, let's make him give us our fares back. Yes, that's it, let's make him give us our fares back. The little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had. Yes, that it's, let's make him give us our fares back. লজ্জাজনক, পুলিশকে ডাকো, চলো ওর কাছ থেকে আমাদের ভাড়া ফেরত নিই। হ্যাঁ ঠিকই, চলো ওর কাছ থেকে আমরা আমাদের ভাড়া ফেরত নেই। বাসের বাকি যাত্রীরা এই কনভারসন তোমরা দেখতে পাচ্ছ ইনভার্টেড কমা দিয়ে রয়েছে। সেম ফুল কল দ্য পুলিশ, লেটস অল রিপোর্ট হিম, এগুলোকে বলা হচ্ছে কনভারসন বা কথোপকথন। নেক্সট
The little animal sat blinking at the dim light, unconscious of the trouble he had caused. ছোট্ট জন্তুটি বসে পিটপিট করে ম্লান আলোগুলোর দিকে তাকাচ্ছিল। সে যে কতটা অসুবিধার সৃষ্টি করেছিল সে বিষয়ে সে একেবারেই অজ্ঞ ছিল। এখানে ছোট্ট জন্তুটি বলতে সেই কুকুরটি। The conductor came to the door. Some passengers demanded, "Give us our fares back. You have engaged to carry us. You can't leave us here all night." "No fares back," said the conductor. কন্ডাক্টরটি দরজার সামনে এলেন। বাসের দরজার সামনে কয়েকজন যাত্রী দাবি জানালো, আমাদের ভাড়া ফেরত দিন। আমাদের বহন করে নিয়ে যাওয়ার জন্য আপনি প্রতিজ্ঞাবদ্ধ। সারা রাত আপনি আমাদের এখানে ফেলে রাখতে পারেন না। ভাড়া ফেরত হবে না, কন্ডাক্টরটি বললেন। 2 or 3 passengers got out and disappeared into the night. The conductor turned on the pavement, went to the driver to have a talk with him. Another bus, the last on the road, went by. It seemed indifferent to the shouts of the passengers to stop. A policeman strolled up and looked in at the door. The passengers burst out with indignant protests and appeals. "Well, he's got his rules, you know," he said genially. Then he went away to stand a few yards down the street. There he was joined by 2 more constables. 2-3 জন যাত্রী বাস থেকে নেমে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কন্ডাক্টরটি ফুটপাতে ঘুরে দাঁড়ালেন, ড্রাইভারের কাছে গেলেন তার সঙ্গে কথা বলতে। আরেকটি বাস, পথের শেষ বাসটি চলে গেল। ওইটিকে থামাবার জন্য যাত্রীরা চিৎকার চেঁচামেচি করলো, কিন্তু বাসটি উদাসীনভাবে চলে গেল। একজন পুলিশ হাঁটতে হাঁটতে এগিয়ে এলো এবং বাসের দরজার মধ্যে দিয়ে উঁকি মারল। যাত্রীরা প্রচণ্ড রেগে ফেটে পড়ল এবং আবেদন জানালো, দেখুন ও আইন মেনেই চলছে, সে অমায়িকভাবে জানালো। পুলিশটি বলল। তারপর কয়েক গজ এগিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সেখানে আরও 2 জন পুলিশ কর্মচারী এসে তার সঙ্গে যোগ দিল। নেক্সট, স্টিল the little dog blinked at the lights and the conductor walked to and fro like a captain in the hour of the victory. A woman passenger's voice rose above the gale, threatening the bus conductor, but he was cold as the night and hard as the pavement. She expressed her anger to the 3 policemen who stood up the street watching the drama. Then she came back, called her companion and vanished. The bus was emptying. অর্থাৎ এই যে still the little dog blinked, এই প্যারাগ্রাফের বেঙ্গলি মিনিংটা তোমরা শুনে নাও। তখনও ছোট্ট কুকুরটি পিটপিট করে আলোগুলোর দিকে তাকাচ্ছিল এবং কন্ডাক্টরটি একবার এদিক একবার ওদিক হেঁটে বেড়াচ্ছিল, ঠিক যেমন একজন অধিনায়ক করে থাকেন বিজয়ের মুহূর্তে। ঝড়ের আওয়াজ ছাপিয়ে এক নারীর কণ্ঠস্বর শোনা গেল, কন্ডাক্টরকে ভীতি প্রদর্শন করছে। কিন্তু কন্ডাক্টরটি রাতের মতোই উদাসীন এবং ফুটপাতের মতোই কঠিন। রাস্তায় যে 3 জন পুলিশ দাঁড়িয়েছিল নাটকটি দেখছিল, ওই নারী, তাদের প্রতি তারা রাগ প্রকাশ করলেন এবং তিনি ফিরে এলেন, তার সঙ্গীটিকে ডাকলেন এবং তারপর উধাও হয়ে গেলেন। বাসটি খালি হচ্ছিল। "I will go to the top, I will go to the top," said the young lady with the dog at last. আমি বাসের মাথায় উঠে যাব, অবশেষে বললেন কুকুর সঙ্গে থাকা অল্প বয়স্ক যে লেডি ছিল, নারী, অল্প বয়স্ক মহিলাটি বললেন। পুরুষ সঙ্গীটি বললেন, কি বললেন? "You will have pneumonia," the man said. পুরুষ সঙ্গীটি বললেন, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। এবার কয়েকটি চলে আসছি ওয়ার্ড নোটসে। যেমন
ইন্ডিগনেন্ট মানে ক্ষুব্ধ হওয়া, অ্যাংরি মানে রেগে যাওয়া, জিনিয়ালি মানে অমায়িকভাবে, প্লেজেন্টলি তার প্রতিশব্দ যদি তোমরা লিখে নিতে পারো প্লেজেন্টলি। গেল মানে ঝড় অর্থাৎ স্টর্ম, এখানে গেলের সঙ্গে তোমরা স্টর্মটা পড়বে। গেল হচ্ছে এখানে যে লেখক লিখেছে তার যে সাহিত্যিক ল্যাঙ্গুয়েজ সেই শব্দ তিনি এখানে প্রয়োগ করেছেন। এবং তোমরা ওয়ার্ড নেস্টেও এই ইউনিট 1-এর ওয়ার্ড নেস্ট তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 12-তে তোমরা এই শব্দগুলো পেয়ে যাবে। জেনিয়ালি মানে প্লেজেন্টলি, গেল মানে স্টর্ম, ইন্ডিগনেন্ট মানে হচ্ছে অ্যাংরি, স্টোল্ড আপ মানে ওয়াকড আপ। ঠিক আছে, আজকে তোমাদের কাছে এ পর্যন্তই। এই আজকের আলোচনার অংশের ভিডিওটি যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। যে সকল ছাত্রবন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো তাদের কাছে আমার আবেদন রইল ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে এই জাতীয় শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কোনো শিক্ষামূলক আলোচনা